এজন্য মা বোনদেরকেও বলি, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে নবীজিকে, হে নবী, যেই কোনো ঈমানদার নারী মহিলা, মুমিন মহিলারা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কাছে 6 জিনিসের অঙ্গীকার নেবেন। তাদেরকে বলবেন, তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও, মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও, মুসলিম নারী হিসাবে থাকতে চাও, তাহলে 6 কথার উপরে বায়াত হও। 6 কথার উপরে কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আসবে আপনার নিকট মুমিন মহিলাগণ, মুমিন নারীগণ, তো তারা বায়াত করবে, ইউবাইনাকা, আপনার কাছে বায়াত করবে, আপনার কাছে অঙ্গীকার করবে, আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে, আপনার সাথে শপথ করবে। কি? 6 কথার। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন। 1। 2, আলা ইয়াসরিকনা, তারা নারীরা, মুসলমান মহিলা চুরি করবে না। 2 নাম্বার ওয়াদা করতে বলেন, স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা, দিয়ে দেওয়া, সেটা চুরির শামিল। ওয়ালা ইয়াসরিকনা, মুমিন নারী, আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা নেন, বায়াত করেন, বায়াত মজবুত ওয়াদা, চুরি করবে না, শিরিক করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। নারী বেপর্দা হবে না, নারী বেহায়া হবে না, নারী ভিন পুরুষের দিকে তাকাবে না, নারী কোনো অবৈধ প্রেম করবে না। নারী মুমিন থাকতে হইলে জিনা ব্যভিচারের যত কিছু, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, দিলের জিনা, দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জিনা কোনোটাই করতে পারবে না। ওয়ালা ইয়াজনিন, আল্লাহ বলছে জিনা করবেন। মুসলিম নারী বেপর্দা হইতে পারে না, মুসলমান নারী বেহায়া হয় না। মুসলমান নারী সে তার চরিত্র, তার সতীত্ব, তার ইজ্জত, তার আব্রু নষ্ট করতে পারে না, তাইলে সে মুসলিম নারী না, এটা প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, কথা বুঝেন নাই? এটা ধোকা, ধোকা, ধোকা ছাড়া আর কিচ্ছু। নারীর সত্তার মধ্যে, নারীর সৃষ্টির মধ্যে হায়া, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেনই হায়া, লজ্জা দিয়ে। সেটাই যদি কেউ হারিয়ে ফেলে, তার থাকে কি? আর তার আর তো কিছুই থাকে না, কিছুই থাকে না। যেটা তার মূল উপাদান, একটা আখ, ইক্ষু, কুইসার, এটার ভিতরে চিপ দিছে বহুতক্ষণ ধরে, রসে বাইর হয় না, তো এইটার আর আসেটা কি? এটা জোকাটা দিয়ে কিনবে, কথা বুঝছেন? ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেছে, কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে হয় না, সব লাইটের বইটা আলায় না। তো যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ, যৌবন, দেহ, শরীর অন্যকে প্রদর্শন করে, তো এইটা এরম সোবলা হয়ে যায়। আর মায়া, ভালোবাসা, মহব্বত থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনিনা, নবী বলেন তারা যেন বায়াত করে, শপথ করে, জিনা করবে না, ব্যভিচার করবে না। আশ্চর্যের কথা হলো, এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছে, তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা, মহিলাটা হলো আবু সুফিয়ানের, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ানের স্ত্রী। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা, এবং
নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলা লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে, এমন জঘন্য মহিলা ছিল উনি। এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকার নাই আর কি। তো যাই হোক, এই হিন্দা নামের এই মহিলা, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো, বায়াত করো, বলছে কি কি বলেন, তো বলতে লাগছে। তো এই 3 নম্বরে যখন বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো এ কথার ওয়াদা করো যে জিনা করবে না। আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা, সেই মহিলা হিন্দ, তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহর রসুল, হে মুহাম্মদ, কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী, স্বাধীনা নারী, সে জিনা করতে পারে? মানে এটা কি কইলেন আপনি? সে অবাক হয়ে গেছে। তাফসীর আছে, কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন, কিন্তু আখলাক চরিত্র, সে বলতেছে, বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যা, এমন নারী সে জিনা করতে পারে, সে অবৈধ সম্পর্ক করতে পারে? বলেন কি? অবাক হয়ে গেছে। চিন্তা করছেন, কুফরি অবস্থায়ও, বেঈমান অবস্থায়ও নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল। আজ মুসলিম নারী, অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত, আর বিবাহিতা নারী পরকীয়া নিয়ে ব্যস্ত। প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না, কে তাদেরকে নিয়ে যাচ্ছে? বলো নওজোয়ান, কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠাইলাম,
এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা? তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, এ তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করে যে কখন থামবা? কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা? চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত। ভাই এই যে যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হবে। প্রিয় ভাই, হাতে ধরে, মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না। এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন না। যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যান, নয়তো আমি উঠাই দেব। বললাম একটু পরে আমি ধমক দেব, কিন্তু তখন লজ্জা পাইবেন। মানার ইচ্ছা না হইলে আপনি উঠে চলে যান, কোনো অসুবিধা নাই। 2-4 জন শ্রোতা কম হইলে তেমন সমস্যা নেই, কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। কেন? যে যার ডানে বামে আছে নিষেধ করে দেন, বুঝাইয়া দেন কেন। বাস্তবিক অর্থ হলো, আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা। তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, হাতে ধরে রাখলে দিল জমে না, মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে, ওইটার দিকেই নজর পড়ে, ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা, তো এটা একবার বাড়ায়, একবার ছোট করে, একবার ডান বাম করে, বেচারার পুরা ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি। তাইলে মোবাইলে ঠিক আছে, সব কিছু ক্লিয়ার উঠছে, সুন্দরও হয়েছে, আওয়াজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি হইল? আমার দিলের জন্য কি নিলাম? মোবাইলের জন্য তো নিলাম, ঠিক আছে, বাদ। দিলের জন্য আমার নিজের কি খোরাক হলো? এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট 100 বক্তার 100টা করে ওয়াজ, সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি, সাজাইয়া দিই, এতেই তো আমার কবর আযাব মাফ তো না। আয-যিনা কারজুন, জিনা ব্যভিচার কেউ যদি করে, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে, এটা করজ। উনি বলছে জিনা একটি করজ। করজ মানে ঋণ। ঋণ, করজ বুঝেন তো না? ঋণ বুঝেন না? আপনারা কি কর, হাওলাত না কি বলেন? একজন থেকে একজন আমরা ঋণ নেই না, তো এটা সুদ করতে হয়নি, কথা বলেন। এই জেনা করজ, সভ্যতা, নোংরামি, অশ্লীলতা। এই যে অনেক যুবক মনে করে, ফুর্তি করে, নাচ গান, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক, অপদার্থ বুঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে। একদিন তাকে এটার সুদ দিতে হবে। হ্যাঁ, আজ তো পরের মেয়ের সাথে, পরের বোনের সাথে অন্যায় করবে, যেদিন ঘরের স্ত্রী শুনবে, দেখবে, বুঝবে নিজের স্ত্রী অসভ্য, দুশ্চরিত্র, সেদিন বুঝবে দুনিয়া কারে বলে, সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্ট। যার স্ত্রী অসৎ, তার জীবনটা, দুনিয়াটাই জাহান্নামের আগুন, বুঝলেন? যার বেডি 2 নম্বর,
তার জীবন পুরাটাই কি 4 নম্বর। হ্যাঁ বেটা শেষ মনে করে, উনি শেষ। হ্যাঁ, বাইরের পৃথিবী মানুষ না জানলে কি হবে, নিজে ধুকে ধুকে মরে, নিজে ধুকে ধুকে মরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিয়েছেন, বারবার বারবার বলছেন আল্লাহ তাআলা, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক ইবলিস একটা সেজদা দেয় নাই, কোরআন শরীফে 8-10 বারের মতো এই কথাটা আছে, একই কথা বারবার আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না। মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ তাআলা বারবার বারবার উল্লেখ, বিভিন্ন সূরাতে এই কথাইটা আছে। কেন? সেজদা না দেওয়া, নামাজ না পড়া, আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম, এটা এতটা অপরাধ মারাত্মক যে আল্লাহ তাআলা এটা মোটেই পছন্দ